দলের বাইরে থেকে যাদেরকে মন্ত্রী বানানো হয়েছে তারা সবাই বাংলাদেশের একেবারে রীতিমতো আগামী দিনের গণশত্রুতে পরিণত হবে। এটা দলের জন্য ভালো হবে না, তাদের জন্য ভালো হবে না। এখন এখানে মন্ত্রী হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে প্রথমত স্বাগতম, কিন্তু এটা দলের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ এরা কোনো অবস্থাতেই তারা এইটা সহজভাবে নিচ্ছে না। তারেক রহমান সাহেবের যত ভালো লাগুক না কেন, সে জুনায়েদ সাকিকে নিয়েছে, নুরুকে নিয়েছে, পার্থকে নিয়েছেন, এরকম অনেককে নিয়েছেন, খলিলুর রহমান সাহেবকে নিয়েছেন, হুমায়ুন কবিরকে নিয়েছেন, তারপর যেগুলো দলের বাইরে লন্ডন থেকে নিয়ে আসছেন অন্যান্য যারা আছেন, তার যতই ভালো লাগুক না কেন বিএনপি নেতা কর্মীরা তাদেরকে একদম পছন্দ করেন না। এই পার্থ এবং নুরু তারা যদি বা রাশেদ তারা যদি কলিজা ভুনা করে তারপরে সিঙ্গারা বানিয়ে নিজের হাতে বিএনপির নেতাকর্মীদেরকে খাওয়ায়, তবু তারা বিএনপির যাকে বলা হয় মন পাবে না। পার্থ তার নির্বাচনী এলাকায় ভোলাতে জনপ্রিয় ব্যক্তিগতভাবে তার বাবার কারণে, তার নিজের কারণে, কিন্তু সাংগঠনিকভাবে বিএনপির যে পুরো শক্তিটা আর আওয়ামী লীগের যে পুরো শক্তিটা তাকে যে কোনোভাবে অপদস্থ করার জন্য বিএনপি আওয়ামী লীগ ওখানে এক, ভোলাতে এক, তারা পার্থকে ছোট করার জন্য একই কাজ করবে। সিমিলারলি আমার নির্বাচনী এলাকা গলাচিপাতে ওখানে নুরুকে ছোট করার জন্য বিএনপি আওয়ামী লীগ একত্রে জোটবদ্ধভাবে তার সর্বনাশ করবে। ফলে কি হলো, এই যে প্রধানমন্ত্রী তাদেরকে মন্ত্রী বানিয়েছেন, নমিনেশন দিয়েছেন, আলটিমেটলি প্রত্যেকটা যারা হয়েছেন দলের বাইরে থেকে এদের জীবন, পারিবারিক জীবন কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের সবার কাছে যাকে বলা হয় আক্রমণের বিষয়বস্তু হয়ে গেছে। আপনি বাংলাদেশে চিন্তা করেন, হাসানুল হক ইনু, তারপরে রাশেদ খান মেনন, মানে উবায়দুল কাদেরের ভাই ব্রাদার আত্মীয় স্বজন তবুও আওয়ামী লীগের লোকের কাছে যেতে পারবে, কিন্তু ইনু সাহেবের অবস্থা যা, মেনন সাহেবের যে অবস্থা, তারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবার শত্রু হয়ে পড়েছে। একইভাবে এখন দলের বাইরে থেকে যাদেরকে মন্ত্রী বানানো হয়েছে তারা সবাই বাংলাদেশের একেবারে রীতিমতো আগামী দিনের গণশত্রুতে পরিণত হবে। এটা দলের জন্য ভালো হবে না, তাদের জন্য ভালো হবে না। এই গেল এক। এখন এইভাবে অতীতে ধরেন বিভিন্ন মানুষকে বিভিন্ন পদ পদবি দেওয়া হয়েছে, বিএনপিও দিয়েছে, আওয়ামী লীগ দিয়েছে, কিন্তু আলটিমেটলি এতে কোনো উপকার হয়নি, কখনো কোনো উপকার হয়নি, বরং ক্ষতি হয়েছে, মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। এখন রাশেদ ধরেন খুব প্রাণান্ত চেষ্টা করছে তারেক রহমান সাহেবকে খুশি করার জন্য। তারেক রহমান সাহেব দেখছে যে রাশেদ যে কথাগুলো বলছে সেই কথাগুলো তো বিএনপির লোকের বলা উচিত ছিল, তারা তো কেউ বলছে না। রাশেদ যেহেতু বলছে কাজেই রাশেদকে তিনি কাছে ডেকে নিয়েছেন। তো রাশেদ যে কাজটা করছে সেই কাজটা তো পিনাকি করছেন, সেই কাজটা তো ইলিয়াসও করছেন। তো পিনাকি এবং ইলিয়াস আপনি তাদেরকে এই সমাজে কিভাবে মূল্যায়ন করবেন? তারা তো কারো পারপাস সার্ভ করছে, কারো পক্ষে বলছে, বিপক্ষে বলছে, যে কোনো হোক না কেন তারাও তো একটা বিরাট অডিয়েন্স তৈরি করে ফেলেছে। এখন রাশেদের এই কথাগুলো বা নুরুর এই কথাগুলো দিয়ে যদি আপনি জামাতকে মোকাবেলা করতে চান, আওয়ামী লীগকে মোকাবেলা করতে চান, এটা সাময়িক উত্তেজনা তৈরি করবে, কিন্তু শেষমেশ সবার কাছে এরাও বিপদে পড়বে, এরাও ইমেজ হারাবে, আলটিমেটলি হারিয়ে ফেলেছে। এবং যারা এদেরকে নিয়োগ দিয়েছে তাদেরকে, যেমন ধরুন আমার